নমস্কার, সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক এবং শ্রোতাবৃন্দদের জানাই সুস্বাগতম। আজকে আমরা শ্রী শ্রী ঠাকুরের জীবনের একটি অলৌকিক ঘটনা নিয়ে কথা বলবো। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জীবন, তার সাধনা, তার দিনযাপন সব কিছুই অলৌকিক। সাধারণ মানুষ তার কোনো তল পায় না, এরকমই একটা ঘটনা আজকে আমরা জানব। তখন 1885 খ্রিস্টাব্দ। ঠাকুর তখন আছেন কলকাতার শ্যামপুকুরের সেই দোতলা বাড়িটিতে। তার গলায় ক্যান্সার রোগ ধরা পড়েছে। ডক্টর মহেন্দ্রলাল সরকারের ব্যবস্থাপনায় এবং ঔষধপত্রে তার চিকিৎসা চলছে। এ সময় দুর্গাপূজা শুরু হবে, শারদীয় উৎসবে সকলে মেতে উঠেছে, কিন্তু ঠাকুরের ভক্তদের মধ্যে সেই আনন্দ নেই, কারণ স্বয়ং আনন্দরূপ শ্রীরামকৃষ্ণ অসুস্থ। ঠাকুরের পরম ভক্ত শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ মিত্র, যাকে তিনি সুরেশ বলতেন, তার সিমলার বাড়িতে এবার দুর্গাপুজো হবে। তাদের বাড়িতে অনেক আগে থেকেই দুর্গাপূজার চল ছিল, কিন্তু মাঝে কোনো বিষয়ে বিঘ্ন হওয়ায় অনেক দিন পুজো বন্ধ ছিল। ঠাকুরের বলে বলীয়ান হয়ে সুরেন্দ্রনাথ দৈব বিঘ্নের ভয় সমস্ত কিছু উপেক্ষা করে সংকল্প করলেন যে দুর্গাপুজো করবেন, এবং এই পূজা উপলক্ষে সকল গুরু ভাইদের নিমন্ত্রণ করলেন। সপ্তমী পুজো হয়ে গেছে, মহাষ্টমীর দিন শ্যামপুকুরের বাসায় ঠাকুরের কাছে অনেক ভক্ত এসেছে, ভজন আনন্দ হচ্ছে। ডাক্তারবাবু বিকেল 4টের সময় এলেন এবং নরেন্দ্রনাথ ভজন আরম্ভ করলেন। সেই দিব্য স্বরলহরী শুনতে শুনতে সকলে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। ঠাকুর তার কাছে বসে থাকা ডাক্তারকে সঙ্গীতের ভাবার্থ মৃদু স্বরে বুঝিয়ে দিচ্ছেন, আবার কখনো অল্পক্ষণের জন্য সমাধিস্থ হয়ে যেতে লাগলেন। ভক্তদের মধ্যেও কেউ কেউ ভাবাবেশে বাহ্য চৈতন্য হারাচ্ছেন। এই রকম প্রবল আনন্দ প্রবাহে ঘর জমজম করছে। দেখতে দেখতে রাত প্রায় 7:30 হয়ে গেল। ডাক্তারের এতক্ষণে চৈতন্য হলো। তিনি নরেনকে পুত্রের ন্যায় স্নেহে আলিঙ্গন করলেন এবং ঠাকুরের কাছে বিদায় নেওয়ার সময় ঠাকুরও হাসতে হাসতে দাঁড়িয়ে হঠাৎ করেই গভীর সমাধিতে মগ্ন হলেন। ভক্তেরা কানাকানি করতে লাগলেন, এই সময় সন্ধি পূজা কিনা, সেজন্য ঠাকুর সমাধিস্থ হয়েছেন। সন্ধিক্ষণের কথা না জেনে হঠাৎ এই সময়ে দিব্য আবেশে সমাধিমগ্ন হওয়া খুব কম বিচিত্রের ব্যাপার নয়। প্রায় আধ ঘন্টা পর তাঁর সমাধি ভাঙল এবং ডাক্তারও বিদায় নিয়ে চলে গেলেন। সমাধি ভঙ্গ হলে ঠাকুর ভক্তদের বলছেন যে সমাধির সময় তিনি যা দেখেছিলেন। তিনি বলছেন, এখান থেকে সুরেন্দ্রের বাড়ি পর্যন্ত একটা জ্যোতির রাস্তা খুলে গেল। দেখলাম তার ভক্তিতে প্রতিমায় মায়ের আবেশ হয়েছে, তৃতীয় নয়ন দিয়ে জ্যোতিরশ্মি নির্গত হচ্ছে। দালানের ভিতরে দেবীর সামনে দীপমালা জ্বলছে, আর উঠোনে বসে সুরেন্দ্র ব্যাকুল হৃদয়ে মা মা বলে কান্নাকাটি করছে। তোমরা সকলে মিলে তার বাড়িতে এখনই যাও, তোমাদের দেখলে তার প্রাণ শীতল হবে। ঠিক তখনই ঠাকুরকে প্রণাম করে নরেন এবং অন্যান্য ভক্তেরা সুরেন্দ্রনাথের বাড়িতে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করে জানলেন যে বাস্তবিক দালানে ঠাকুর ঠিক যে জায়গায় বলেছিলেন সেই জায়গাতেই দীপমালা জ্বালা হয়েছিল, এবং তাহার যখন সমাধি হয় তখন সুরেন্দ্রনাথ
প্রতিমার সামনে উঠোনে বসে প্রাণের আবেগে মা মা বলে প্রায় 1 ঘণ্টা কাল বালকের মতো উচ্চৈঃস্বরে রোদন করেছিলেন। ঠাকুরের সমাধিকালের দর্শন এইরূপে বাহ্য ঘটনার সহিত মিলিয়ে দেখে প্রমাণ পেয়ে ভক্তগণ বিস্ময়ে আনন্দে হতবুদ্ধি হয়ে গেলেন। অর্থাৎ ঠাকুর সমাধিমগ্ন হয়ে সুরেনের বাড়িতে দুর্গাপূজা দেখতে গিয়েছিলেন এবং সেখানে দেবী প্রতিমায় যেরকম মা জগন্মাতা দুর্গার আবির্ভাব হয়েছিল, ঠিক সেই রকমই পূজা দালানে ঠাকুরেরও আবির্ভাব হয়েছিল। সুরেনের তীব্র ব্যাকুলতা এবং ভক্তির জন্য ঠাকুর সূক্ষ্ম শরীরে সেখানে গিয়ে দর্শন দিয়েছিলেন। যদিও স্থূল শরীরে তিনি বসে আছেন শ্যামপুকুরে, তার সূক্ষ্ম শরীর চলে গিয়েছিল সিমলায়। একই সময়ে বিভিন্ন জায়গায় অবস্থান করা এই যে সর্বব্যাপিত্ব, এটি ভগবানেরই লক্ষণ। নর শরীরে অবতার লীলায় শ্রীরামকৃষ্ণ এই ঘটনা সংগোপনে করেননি, করেছেন প্রায় সর্বজন সমক্ষে। তার শিষ্যরা এই ঘটনাটিকে ক্রস চেক করেছেন, ভেরিফাই করেছেন, তারপর সেটিকে সত্য বলে মেনে নিয়েছেন। তাঁরা যে কালে সত্য বলে মেনেছেন, আমাদেরও তা সত্য বলেই স্বীকার করে নিতেই হবে এবং শ্রীরামকৃষ্ণ যে নরলীলায় ভগবানের অবতার, সেই সত্য আমাদের উপলব্ধি করতে হবে। নমস্কার।